বেটিন যদি বাড়িয়ে বাজারও আইনতে আপনি ওয়াজও আইন না যান, আপনি এই ওয়াজও আইন না যান। যদি ইলা সমালা যায় না আপনি গরু বইন যান, বইয়াও বেটিও কিন্তু আটকাইন যান, না আটকাইয়া আইন না যান। আর দুয়ুস উলাইয়াত হলুল জান্না, দুয়ুস ব্যক্তি জান্নাত তো যাইতে পারতো না। দুয়ুস খারা আছে তাই জিন্দা থাকে তান বেটা ফুড়িন বেটিন বেফর্দা। এর দ্বারা সাবধান করে দিলাম। ওয়াজর মন যেদিন ওয়াজ তৈরি করবা এলাকার মানুষে বইয়া হইবা যে আজকে আমরা বাড়ির বেটিন ওয়াজও আইতা নাই, ওয়াজও বেটিন আইতা না কিতাই নয়। বড় মহাভারত চলে আইয়ার ইটা তো লেস ফিতা তো ডেইলি বাড়িত কর বেটা গিয়া লেস ফিতা কর না, ইগুলো সেই চুড়ি লইলে হইতো না। কোনো আইয়া খিতা লাগিয়া হইন বলে ইনো আইন গুনার খারখানা আরম্ভ হইতে শয়তানে কয় বইস না বাড়ি বাড়ি ত্রুষে যা, ইনো মাল মারিরা মানুষে। বিদায় যারা ওয়াজও আইবা ওয়াজ আলোচনা করবা, এই ওয়াজ তৈরি করবা, এরা রুচি তৈল আপনার বিবিরে কইয়া আইতা যে আমি ওয়াজও যাই আর তুমি পারইও না, আমি উমরা যাই আর তুমি ড্যান্স দিও না, তুমি সিরিয়াল দেখিও না, আমি হজ যাই আর তুমি তার টিভি টাবি ছাড়িও না, তাইলে হজর দরকার নাহলে আজি হইবাই খাম আইতো না। এটা কিন্তু শক্ত কথা, বেজার হইতে পারে না। আমি কইলি যে ও কারণে আমি আগে খাইলিছি, বাদে আর লবণ কমার বেশ দোয়ার কোনো সুযোগ নেই, আমি আগে খাইছি এটা। কিন্তু সত্য কথা আমার মুখে বার হয়ে যায়, কেউ মানইন কেউ মানইন না, আমার কোনটা যায় আসে না। আমি ওই করে খাইও না, আল্লাহ আমার রিজেক্ট দিতা খানো দিবা, আমার কোনো সায়া করিও না, ইলিগেল কোনো সায়াচারি নাই, সারা ইনলিগেল, দিলে খাইতাম না দিলে নাই। এখন গরুরে যদি পড়ে বেজার হয় না আমার কোনো অসুবিধা নাই। আশা হতা মাত্তা সমাজ আসামাত মাতবা আপনি মানুষের কাছে বাদ হইবা, আল্লাহর কাছে ভালো হইবা। আর এটা দুসুর মুসুর মাত মাতিয়া চলিয়া সমাজ লাভ নাই, হক মাত মাতবা। এর দায় আল্লাহর নবীর সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা হই, আপনারা গরিব যারা আমরা দেই না কইবা বেটা আমার তৌফিক আছে নি দিতাম, ওখানে আউযুবিল্লাহ। আল্লাহ তৌফিক দিছে না দিছে বাবাই। আপনি তিনত খাইতে আর রাবত বাড়াইন তো গিয়া দেওয়া তিনত খাইরা না, দুইয়ক ফেট মরিয়া খাইরা আরো বাড়ি দুইয়ত খাওয়ার না। আপনি ওদিকে চাইন যান, আপনি কমল দি ঘুমাইরা ফজরের নামাজ নাই, আপনি একবার দেখা ফুরান ফুলের গেছে গিয়া ফুরান ফুলে দিছে যে আল্লাহ আমি দেখো গা কমলর তলে ঘুমাইয়ার, আপনার বন্দা বান্দিন তো মাটিত ঘুমাইরা হেরারও তো ঘুমর, আমার ঘুম তারার ঘুম ডিফারেন্স তো কুচ্ছু নাই, আমার থাকি বরং আরামে তারার ঘুমর। এর দায় আপনি ও নিচে দি চাইন যান, জীবন পরিবর্তন হয়ে যাব। আমরার দেশের মহিলাগুলোরে যদি আপনি জুত করে খাওয়াইন না দেন না তাহলে সমালতা পারত না। কইবা ইলা যদি আসিল তে বিয়া খানে করলা গালি হইবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর গরো ইলো আছে 2 দিন 3 দিন খানি নাই, গরো চুলা তাগুন বইছে না, এর বাদে ফাতেমাতু জোহরা কোনো রাগ নাই সুখ নাই দরবার নাই। ও ফাতেমাতু জোহরার একদিন জ্বর আইছে শরীর, স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কইন গো স্বামী আমার বড় মন ইচ্ছা থাকে যদি আমার একটা আপনি আনোয়ার খাওয়াইতা, আমার সামান্য টেকা আছে ওগুলা লইয়া আপনি বাজারও যাওকা, ওটা লইয়া একটা আনোয়ার আমার লাগে কিনিয়া আনৌকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও যাইন গিয়া আনোয়ার কিনইন, কিনিয়া বাড়ি মুখারও আনাইন। ওই সময় রাস্তাতে চাইলে সোয়াল করে কয় হুজুর আমারে আল্লাহর ওয়াস্তে একটু খানি দৌকা, আমার বড় খিদা লাগছে বেটো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন এ ভাই আমার কাছে তো খানি পর্যাপ্ত নাই, একটা আনোয়ার আছে, অর্ধেক তুমি খাইলাও, অর্ধেক দেন তাইন অর্ধেক খাইলাইন। এর বাদে কইন হুজুর আপনি যদি অর্ধেক দিতা না তাহলে আমার পেটও যন্ত্রণা বাড়তো না, এখন এমন যন্ত্রণা বাড়ছে আরো না খাইলে আমার অসুবিধা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা সারাটা দিলাইন হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দান করিচ্ছেন, বিবিও বুঝিলছেন যে আমার স্বামীও তো দান করিলছেন, আর তো হওয়ার কোনো সুযোগ নাই। বিদায় আলী রাদিয়াল্লাহু তাআলা গরো যাইতে একটু আস্তে আস্তে যাই না, বিবিও কইন স্বামী আমি বুঝছি আমার তাপও গেছে কি আপনি গরো আইক আমার জ্বর কমে গেছে হোক সুবহানাল্লাহ। গরো আইছেন দরজা লাগাইয়া ও কথা খানে আলোচনা করতে লগুইয়া দেখা যায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হইয়া ঢুকা দিরা কইরা কইরা ও আলী দরজা খুলো কইন হে আপনি বলে আমি সালমান হোক সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি 10টা আনোয়ার লইয়া আইছেন, একটা তাই লুকাই লিছেন তান জেবর মাঝে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কইন দে ভাই তুমি দরজা খুলো, কুলার বাদে দেন দিয়া কইন আলী ওগুল আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছেন, ও পরিচিত একজন মানুষ আল্লাহর নবীর কাছে আনিয়া দিয়া কইছেন তোমারে দোয়া লাগি। আলী রাদিয়াল্লাহু তাআলা নুয়ে গনইন একটা একটা করে গনিয়া দে সময় নয়টা দেখুন কইন সালমান ফারসি রে ই আনোয়ার গুলা আমার নাই কইন খেনে তাই বুঝা লাগে বিষয়টা, বলে খেনে হইতো না, বলে না আমি তো একটা দান করছি, আল্লাহ দিলে বা নবীর দফতর থেকে যদি আমার ঘর হয় তাহলে 10টা হওয়ার কথা 9টা তো হওয়া না হোক সুবহানাল্লাহ। কইন দিলে আল্লাহ 10টা দিতা, একে 10 দিবা, 9টা তো না তাহলে এখন আমি মালিক নাই। বাদে কিদা করেন হযরতে সালমান ফারসি কইন আমি পরীক্ষা করলাম
কোন আমলের মাধ্যমে তুমি নবীদের গেছে আগন্তুক অপরিচিত ব্যক্তির মাধ্যমে 10টা আনোয়ার পাইলে হোক সুবহানাল্লাহ। সাহাব বল গরিব হইলে আপনি দান করতাম, গরিব হইলে আমরা আত্মা উঠাইলে খালি ভরার খাইতাম। বকরা কুরবানি ঈদের সময় গরু দেবো করার দনিয়া দেবো করার আগে আমরা যারা গরিব বেগ লইয়া ঘুরাই খেয়ে কইছে তোমার ঘুরাইতে তুমি বাড়িত বউ মিয়া গরিবের উপরে তোমার ধনী সম্পদের মাঝে তোমার হক যদি জাকাত দেন এক দনিয়া যদি তোমার বাড়িত নিয়ে না পৌঁছিয়ে দেন তাইলে তার জাকাত আদায় হইতো না। তুমি ধনির বাড়ি ভাঙ্গিলি বাতে ওটা বাড়ি দিত কুম্বা গরু জব করার আগে রসি বান্ধার আগে তুমি বেগ লইয়া ঘুরাই রে এ তো না সব্বর হকির হইলে তো তুমি পাইতে না। তুমি সবরকারী হো বহুত লাড়ি মহিলা ঘর বাড়িতে যাই না কোনো মরাত যাইনি চাউল ডান তুকানিত কিন্তু এর বাড়িতে তো আল্লাহ খানি ফাটাইন কোনো বন্দারে দি ফাটাইন। বিদায় সাহেব হল এই দানে আপনার মান বাড়বো, দানে আল্লাহ দুনিয়া তো আল্লাহ সম্মানী করবা আখেরাত সম্মানী করবা। যত মানুষে দান করছেন আপনি যদি হিন্দু মানুষও যদি দুনিয়াত দান করে তার দাম আল্লাহ বাড়াইয়া দিলিবা দুনিয়াত বাড়াইয়া দিলি। বহুত হিন্দু মানুষরে মানে কেনে আগর দোবানা তুই বেটা চৌধুরী আসিল বা একজন কি আসিল ওদের জমিদার আসলা মানুষরে দান করছেন এখনো মানুষে গফ করেন জমু কিন্তু বেটা হইলে কি তুই বেটার বাড়িতে গেলে কেউ খালি আইছেন বেটা দান করছেন বেটার বংশর গফ দুনিয়াত রয়ে গেছে বাকি রয়ে গেছে। বিদায় আপনি মসজিদ মাদ্রাসার দান করবা, আল্লাহর রাস্তার দান করবা, রাস্তাঘাটও দান করবা। কোনো মহিলার বিয়াও আটকি গেছে ওর না সবে মিলিয়া চান্দা তুলিয়া বিবাহ দিয়া দিবা কিয়ামতর দিন আল্লাহ আপনারে তান আর সে আজিমর তলে ছায়া দিবা হোক সুবহানাল্লাহ। বিদায় সাহেব হল আমরা প্রত্যেকের অবস্থান থেকে হাফিজি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক ওয়াজ নসিহত ইতা সরকারে কোনো টাকা পয়সা দেয় না। ওয়াজ নসিহত টাকা নিজের এলাকা থেকে খরচ করতে আপনার মুর্দিগানোর ইসালে সব লাগি। ইসালে সব মানে ইসাল মানে পৌঁছে দেওয়ার সবর তো সব ওজনও বইছেন আল্লাহ আপনার সব দান করবা। ই সবগুলা আপনি আপনার মুর্দিগানোর উপরে বসিবা দুয়ার সময় কইবা আল্লাহ নিয়া ই সবগুলা আপনারে পৌঁছাইয়া দিবা আপনার মুর্দিগানটা আল্লাহ মাফ করে দিবা।